আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার একটি সবজি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁপে। আমি কাঁচা পেঁপে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম গাজর। সবগুলো সবজি কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম আলু। আমি সবজিগুলো ধাপে ধাপে দিয়ে নিব। আগে থেকে কিছু ফুলকপি যে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম। আমি কাটাটা আপনাদেরকে ভিডিও করে দেখাইনি, এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। মিষ্টি কুমড়া এই যে কেটে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। লবণ দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে আর এটা খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব ছিম। আর ছিমগুলো আমি কিন্তু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণেই কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যেই সবজিগুলো সিদ্ধ হতে যেরকম সময় লাগবে সেই অনুযায়ী কিন্তু ধাপে ধাপে সবজিগুলো দিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এই যে দেখুন, ফিরে আসলাম 2 মিনিট পরে। আমি কিছু বেগুন কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, কারণ বেগুনটা সবার লাস্টে ব্যবহার করেছি। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেব। সবগুলো সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো পানি ঝরিয়ে তুলে নেব। এভাবে সবজি রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। হোটেলের যে বাবুর্চিরা সবজি রান্না করে একদম সেম হবে। আর ওরা যে সবজি রান্না করলে যেই স্বাদটা আসে সেই স্বাদটাই কিন্তু এই সবজি রান্নাতে পাওয়া যাবে। এই যে দেখুন, আমি সবগুলো সবজি কিন্তু পানি ঝরিয়ে তুলে নিয়েছি। আর এই পানিগুলো আমি ফেলে দিব না, এটাও কিন্তু আমি রেখে দেব। এখন চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা দারচিনি, দিয়ে দিব 2টা এলাচ, দিয়ে দিব 3টা তেজপাতা। আগে থেকে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিব। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু এই যে দেখুন আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণের পানি দিয়ে নিলাম। দিয়ে দিব সব ধরনের মশলাই। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আগে সবজিগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়ে নিয়েছিলাম, সেজন্য কিন্তু অবশ্যই এখানে লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এখানে আমি কোনো রকম শুকনো মরিচের গুঁড়া দিব না, দিয়ে দিব কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর সবজির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। এখন মরিচ মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নেব। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে সবজিটা। এই যে দেখুন, মশলাগুলো কিন্তু আমার কষিয়ে নেওয়া শেষ। অনেকটাই পানিটা শুকিয়ে গিয়েছে। এখন যে সবজিগুলো তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দেব। সবগুলো সবজি আমার ঢেলে নেওয়া শেষ। এখন মশলার সাথে ভালো করে সবজিগুলো আমি মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিগুলো কিছুক্ষণ সময় রান্না করে নেব। এই যে দেখুন, এর ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। সবজিগুলো আরেকটু সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি যে পানিটা ওই যে সবজি সিদ্ধ করে তুলে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই এই পানিটা কিন্তু এখানে দিয়ে নেবেন। পানিটা কিন্তু ফেলে দিবেন না, তাহলে কিন্তু সবজির মধ্যে যে ভিটামিনটা থাকে সেটা কিন্তু থাকবে না।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় সবজিগুলো রান্না করে নেব। এই যে দেখুন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এর ফাঁকে আমি একটা ফোড়ন রেডি করে নেব। এর জন্য চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ এর মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে সবজির তেলানিটা বা ফোড়নটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, কারণ এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আগে থেকে কোচানো কিছু পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ নিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম। এখন সবজির মধ্যে সবগুলোই দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা দিলে কিন্তু সবজির টেস্টটা আরও দ্বিগুণ হয়। একদম হোটেলের যে বাবুর্চি মামারা রান্না করে টেস্টটা সেরকমই হয়। এই সবজিটা আপনারা চাইলে ভাত, পরোটা অথবা এমনিও কিন্তু খেতে পারেন। এখানে বাচ্চারা খাবে, সেজন্য আমি ঝালের পরিমাণটা কিন্তু কমিয়ে দিয়েছি। আর সবজি রান্নাতে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিলে আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে। আর সব ধরনের সবজি কিন্তু এখানে দিয়েছি, এই জন্য এই সবজি রান্নাটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর হয়েছে। আমার এই সবজি রান্নাটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দেবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই যে দেখুন আমি একটা বাটিতে সবগুলো সবজি তুলে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।